আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কিছুদিন আগে আমার কাছে একটি প্রশ্ন এসেছিল। প্রশ্নটি খুব সাধারণ, কিন্তু এর গভীরতা অনেক। একজন মানুষ আমাকে লিখেছিলেন, ভাই, আল্লাহ যদি সত্যি ন্যায়বিচারক হন, তাহলে এই পৃথিবীতে নির্দোষ মানুষ এত কষ্ট পায় কেন? কেন অপরাধীরা পার পেয়ে যায়? এই প্রশ্নটি শুধু একজনের নয়। এই প্রশ্নটি সেই মানুষের যে রাতের অন্ধকারে একা বসে কাঁদে। এই প্রশ্নটি সেই অসহায় মা-বাবার যার ছোট সন্তানটি অসুস্থতায় মারা গেছে। এই প্রশ্নটি সেই প্রতিটি মানুষের যারা সৎ থেকেও শুধু অবহেলা আর অপমান পেয়েছে। আজ আমি এই প্রশ্নের উত্তর কোনো তাত্ত্বিক যুক্তি দিয়ে দেব না। আজ আমি আপনাকে একটি গল্প শোনাব, এমন একটি গল্প যা হাজার বছর আগে ঘটেছিল, যেখানে এই একই প্রশ্ন করেছিলেন খোদ একজন নবী, আল্লাহর প্রিয় নবী হজরত মুসা আলাইহিসসালাম। চলুন সেই মুহূর্তটিতে ফিরে যাই। কল্পনা করুন সেই মরুভূমির কথা। মাইলের পর মাইল শুধু ধূসর বালি আর উত্তপ্ত হাওয়া। আকাশ থেকে যেন আগুন ঝরছে। হজরত মুসা আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তিনি একা হাঁটছিলেন। তার প্রতিটি পদক্ষেপে ছিল ক্লান্তি, আর হৃদয়ে ছিল এক বিশাল ভার। তিনি তার চারপাশের পৃথিবীতে এমন কিছু অবিচার দেখছিলেন যা তার বিবেককে দংশন করছিল। তিনি ভাবছিলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে জালেমরা কেন এত সুখে থাকে, আর মাজলুম কেন শুধু কেঁদে মরে? হাঁটতে হাঁটতে তিনি একটি ঝর্ণার পাশে এসে থামলেন। সেই ঝর্ণার পানি ছিল বরফের মতো শীতল। তিনি সেখানে বিশ্রাম নিতে বসলেন এবং নিজের অজান্তেই আল্লাহ দরবারে তার মনের আর্জি পেশ করলেন। তিনি কোনো অভিযোগ করছিলেন না, বরং তিনি জানতে চাইছিলেন সেই মহাজাগতিক সত্য যা মানুষের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়। তিনি বললেন, ইয়া রব্বাল আলামিন, আমাকে তোমার ইনসাফের একটি নমুনা দেখাও, আমার এই অস্থির মনকে প্রশান্তি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে নিরাশ করলেন না। তিনি বললেন, হে মুসা, তুমি যদি আমার ইনসাফ দেখতে চাও, তবে ওই গাছের আড়ালে গিয়ে চুপচাপ বসে থাকো। আজ যা ঘটবে শুধু চেয়ে দেখবে। খবরদার, কোনো কথা বলবে না, কোনো কাজে বাধা দেবে না। মুসা আলাইহিসসালাম পর্দার আড়ালে গিয়ে বসলেন। তার বুক কাঁপছে। তিনি জানেন না আজ তিনি কি দেখতে চলেছেন। এখানে আল্লাহ তাআলার সেই মহান বাণীর প্রতিফলন ঘটে যা তিনি পবিত্র কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়াহুয়া কুরহুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়াহুয়া খাইরুন লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়াহুয়া শাররুন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছ যা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করছ যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। সূরা আল বাকারাহ, আয়াত ২১৬। মুসা আলাইহিসসালাম সেই অজানাকে জানার অপেক্ষায় স্থির হয়ে বসে রইলেন। বাতাসের শোঁ শব্দ আর পানির কলতান ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু এই নিস্তব্ধতার পেছনে লুকিয়েছিল এক ভয়ানক পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেন, কালা লা তাখাফা ইন্নানি মা'কুমা আসমাউ ওয়া আরা। তিনি বললেন, তোমরা ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব কিছু শুনি এবং দেখি। সূরা তাহা ৪৬। মুসা আলাইহিসসালাম সেদিন বুঝেছিলেন, আল্লাহর জগতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। প্রতিটি অশ্রুর পেছনে একটি গল্প থাকে, প্রতিটি ব্যথার পেছনে থাকে এক মহান পরিকল্পনা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি আজ কোনো অবিচারের শিকার? আপনার কি মনে হয় আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় আপনি সৎ পথে থেকেও কেবল কষ্ট পাচ্ছেন? তবে মুসা আলাইহিসসালামের এই গল্পটি আজ রাতে আপনার হৃদয়ের ঔষধ হয়ে আসুক। আমরা এই দুনিয়াকে একটি পূর্ণাঙ্গ বই মনে করি, কিন্তু মনে রাখবেন, এই দুনিয়া কেবল একটি বইয়ের প্রথম কয়েক পাতা মাত্র। পুরো বইটির নাম আখিরাত। প্রথম কয়েক পাতা পড়ে কি পুরো বইয়ের বিচার করা সম্ভব? কখনোই না। আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, আর পরীক্ষার হলে কোনো ছাত্রের খাতা কেড়ে নিয়ে বিচার করা হয় না। বিচার হয় পরীক্ষা শেষ হওয়ার পর। আল্লাহর রাসূল বলেছেন,
মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। একজন মুসলিম যখনই কোনো ক্লান্তি, রোগ, উদ্বেগ, দুঃখ, কষ্ট ও উদ্বেগের সম্মুখীন হয়, এমনকি যদি তার শরীরে একটি কাঁটাও ফোটে, তবে আল্লাহ এর বিনিময়ে তার কিছু গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী 5640। হয়তো আজ আপনি হাসপাতালের বারান্দায় বসে কাঁদছেন। হয়তো আপনার পকেটে টাকা নেই বলে আপনার সন্তানকে ভালো কিছু খাওয়াতে পারছেন না। হয়তো সমাজের কোনো শক্তিশালী মানুষ আপনার উপর জুলুম করছে। আপনি ভাবছেন, আল্লাহ কি দেখেন না? শুনুন, আল্লাহ শুধু দেখছেনই না, তিনি আপনার প্রতিটি চোখের জল তার কুদরতি হাত দিয়ে মুছে দিচ্ছেন। তিনি প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব রাখছেন। যদি এই পৃথিবীতে আপনি বিচার না পান, তবে মনে রাখবেন, সেই দিন আসছে যেদিন আরশের মালিক নিজেই বিচারক হয়ে বসবেন। সেই দিন জালিম চিৎকার করে বলবে, হায়, এই আমলনামায় তো দেখছি ছোট বড় কোনো কিছুই বাদ পড়েনি। আল্লাহর বিচার ঘুমায় না, তিনি কেবল সময় দেন, তিনি সুযোগ দেন ফিরে আসার। আর যারা সব হারিয়েও আল্লাহর ওপর ভরসা রাখে, তাদের জন্য রয়েছে এমন এক পুরস্কার যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। আল্লাহর বিচার ঘুমায় না, তিনি কেবল সময় দেন, তিনি সুযোগ দেন ফিরে আসার। আর যারা সব হারিয়েও আল্লাহর ওপর ভরসা রাখে, তাদের জন্য রয়েছে এমন এক পুরস্কার যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। তাই যখন মন খারাপ হবে, তখন আকাশের দিকে তাকিয়ে বলবেন, হে আল্লাহ, আমি জানি না কেন আমার সাথে এমন হচ্ছে, কিন্তু আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনার ফয়সালার উপর সন্তুষ্ট। আপনার এই একটি বাক্য আল্লাহর আরশ কাঁপিয়ে দেবে। আপনার এই সবরই হবে আপনার জান্নাতের চাবিকাঠি। কিছুক্ষণ পর একজন অশ্বারোহী সৈনিক সেখানে এলো। তার পরনে চকচকে বর্ম, কোমরে তলোয়ার। সে ছিল কোনো এক ধনী শাসক বা শক্তিশালী যোদ্ধা। সে ঘোড়া থেকে নামল, পানি পান করল। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সে যখন চলে যাচ্ছিল, তখন তার কোমরের একটি বড় থলি পাথরের আড়ালে পড়ে গেল। সেই থলিটি ছিল সোনার মোহরে ঠাসা। কিন্তু সেই যোদ্ধা তা টেরই পেল না। সে দ্রুত ঘোড়া ছুটিয়ে চলে গেল। দৃশ্য 2। কিছুক্ষণ পর সেখানে এক দরিদ্র কাঠুরে বা এক শীর্ণকায় মানুষ এলো। তার গায়ে তালি দেওয়া পোশাক, চোখে ক্ষুধার ছাপ। সে পানি খেতে গিয়ে পাথরের আড়ালে সেই সোনার থলিটি খুঁজে পেল। তার চোখ ভিজে এলো। সে ভাবল, হয়তো আল্লাহ আজ আমার পরিবারকে বাঁচানোর জন্য এই রিজিক পাঠিয়েছেন। সে থলিটি নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। মুসা আলাইহি দেখছেন, কিন্তু আল্লাহর আদেশে তিনি চুপ। দৃশ্য 3। এর কিছুক্ষণ পর একজন অন্ধ বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে সেই ঝর্ণার পাড়ে এলো। সে কিছুই দেখতে পায় না, সে শুধু একটু পানির তৃষ্ণায় সেখানে বসেছে। ঠিক সেই মুহূর্তে প্রথম সৈনিকটি, সেই যোদ্ধা, তার হারানো থলি খুঁজতে আবার ফিরে এলো। সে দেখল সেই অন্ধ বৃদ্ধ সেখানে বসে আছে। সৈনিকটি হুঙ্কার দিয়ে উঠল, এই বুড়ো, আমার সোনার থলি কোথায়? বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি তো অন্ধ, আমি কিছুই দেখিনি। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ সৈনিকটি তা মানল না। সে ভাবল এই বৃদ্ধই সোনাগুলো কোথাও লুকিয়ে রেখেছে। সে চিৎকার করে বলল, মিথ্যা বলিস না, এখানে তুই ছাড়া আর কেউ ছিল না। রাগের মাথায় সৈনিকটি তার তলোয়ার বের করল এবং সেই অসহায় অন্ধ বৃদ্ধকে সেখানেই হত্যা করল। রক্তে রঞ্জিত হয়ে গেল ঝর্ণার স্বচ্ছ পানি। মুসা আলাইহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি আর সইতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন, হে আল্লাহ, এটা কেমন বিচার! যে সোনা নিল সে পালিয়ে গেল, আর যে কিছুই জানত না তাকে মরতে হল। জালিম এখানে জয়ী হল, আর নিরপরাধ রক্ত ঝরল। ইয়া মাবুদ, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। এখানে আল্লাহর সেই রাসূলের হাদিসটি মনে পড়ে যায়, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। নিশ্চয়ই আল্লাহ জালিমকে দীর্ঘ সময় দেন, কিন্তু যখন তিনি তাকে পাকড়াও করেন তখন আর ছাড় দেন না। সহিহ বুখারী 4686 নম্বর।
মুসা আলাইহির সামনে তখন দৃশ্যত কোনো বিচার হল না, কেবল কান্না আর রক্ত পড়ে রইল। চতুর্থ পর্ব, পর্দার আড়ালের সেই অলৌকিক সত্য। মুসা আলাইহি যখন কান্নায় ভেঙে পড়লেন, তখন আসমান থেকে জিব্রাইল আলাইহির মাধ্যমে বা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ইলহাম এলো। আল্লাহ বললেন, মুসা, তুমি যা দেখেছ তা ছিল মাত্র একটি মুহূর্ত। এবার শোনো সেই পেছনের গল্প, যা আমি ছাড়া কেউ জানত না। আল্লাহ বলতে শুরু করলেন, মুসা, শোনো, ওই যে ধনী অশ্বারোহী, তার বাবা ছিল একজন ডাকাত। সে অনেক বছর আগে ওই গরিব কাঠুরেটির সমস্ত সম্পদ জোর করে কেড়ে নিয়েছিল। ওই স্বর্ণের থলিটি আসলে ওই গরিব মানুষটির বাবার হক ছিল। আজ আমি কেবল তার উত্তরাধিকারীর কাছে তার প্রাপ্য ফিরিয়ে দিয়েছি। আমি কোনো অবিচার করিনি। মুসা আলাইহি স্তব্ধ হয়ে শুনছিলেন। আল্লাহ আবার বললেন, আর ওই যে অন্ধ বৃদ্ধ, যাকে তুমি নিরপরাধ ভাবছ, সে কি সত্যিই নিরপরাধ ছিল? মুসা, ওই বৃদ্ধ লোকটির যৌবনকালে সে ওই সৈনিকের বাবাকে খুন করেছিল। পৃথিবীর কেউ সেই খুনের বিচার করতে পারেনি। বছরের পর বছর সেই বৃদ্ধ নিজেকে লুকিয়ে রেখেছিল। আজ আমি ওই সৈনিকের মাধ্যমেই তার বাবার খুনের বদলা নিলাম। কিসাস পূর্ণ হল। মুসা আলাইহি মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি বুঝলেন, মানুষের চোখ কেবল বর্তমানটুকু দেখে, কিন্তু আল্লাহ দেখেন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। মানুষের বিচার কেবল দৃশ্যপটের উপর নির্ভর করে, কিন্তু আল্লাহর বিচার নির্ভর করে অনাদি সত্যের উপর। এই প্রসঙ্গে কোরআনের সেই মহান আয়াতটি স্মরণীয়, ওয়ামা কানা রব্বুকা নাসিয়া, এবং তোমার পালনকর্তা বিস্মৃত হবার নন, তিনি কিছু ভুলেন না। সূরা মারিয়াম ৬৪। আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে। হয়তো আপনার ব্যবসা লস হয়েছে, হয়তো প্রিয় কেউ হারিয়ে গেছে। আপনি ভাবছেন, আল্লাহ কেন আপনার সাথে এমন করলেন? কিন্তু আপনি জানেন না সেই লসের আড়ালে আল্লাহ আপনাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আপনি জানেন না আপনার হারানো জিনিসের বদলে আল্লাহ ভবিষ্যতে আপনার জন্য কি বিশাল নেয়ামত জমিয়ে রেখেছেন। আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। তিনি বললেন, তোমরা ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব কিছু শুনি এবং দেখি। মুসা আলাইহিসসালাম সেদিন বুঝেছিলেন, আল্লাহ জগতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। প্রতিটি অশ্রুর পেছনে একটি গল্প থাকে, প্রতিটি ব্যথার পেছনে থাকে এক মহান পরিকল্পনা। আমাদের জীবনের পরীক্ষা ও আল্লাহ ইনসাফ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি আজ কোনো অবিচারের শিকার? আপনার কি মনে হয় আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় আপনি সৎ পথে থেকেও কেবল কষ্ট পাচ্ছেন? তবে মুসা আলাইহিস সালামের এই গল্পটি আজ রাতে আপনার হৃদয়ের ঔষধ হয়ে আসুক। আমরা এই দুনিয়াকে একটি পূর্ণাঙ্গ বই মনে করি, কিন্তু মনে রাখবেন, এই দুনিয়া কেবল একটি বইয়ের প্রথম কয়েক পাতা মাত্র। পুরো বইটির নাম আখেরাত। প্রথম কয়েক পাতা পড়ে কি পুরো বইয়ের বিচার করা সম্ভব? কখনোই না। আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, আর পরীক্ষার হলে কোনো ছাত্রের খাতা কেড়ে নিয়ে বিচার করা হয় না। বিচার হয় পরীক্ষা শেষ হওয়ার পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসাইবুল মুসলিমা মিন নসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। একজন মুসলিম যখনই কোনো ক্লান্তি, রোগ, উদ্বেগ, দুঃখ, কষ্ট এবং উদ্বেগের সম্মুখীন হয়, এমনকি তার শরীরে একটি কাঁটাও ফোটে, তবে আল্লাহ এর বিনিময়ে তার কিছু গুনাহ মাফ করে দেন। হয়তো আজ আপনি হাসপাতালের বারান্দায় বসে কাঁদছেন, হয়তো আপনার পকেটে টাকা নেই বলে আপনার সন্তানকে ভালো কিছু খাওয়াতে পারছেন না, হয়তো সমাজের কোনো শক্তিশালী মানুষ আপনার উপর জুলুম করছে। আপনি ভাবছেন, আল্লাহ কি দেখেন না? শুনুন, আল্লাহ শুধু দেখছেনই না, তিনি প্রতিটি চোখের জল তার কুদরতি হাত দিয়ে মুছে দিচ্ছেন। তিনি প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব রাখছেন। যদি এই পৃথিবীতে আপনি বিচার না পান, তবে মনে রাখবেন, সেই দিন আসছে যেদিন আরশের মালিক নিজে বিচারক হয়ে বসবেন। সেই দিন জালিম চিৎকার করে বলবে, হায়, এই আমলনামায় তো দেখছি ছোট বড় কোনো কিছুই বাদ পড়েনি। আল্লাহর বিচার ঘুমায় না, তিনি কেবল সময় দেন, তিনি সুযোগ দেন ফিরে আসার।
আর যারা সব হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য রয়েছে এমন এক পুরস্কার যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। তাই যখন মন খারাপ হবে তখন আকাশের দিকে তাকিয়ে বলবেন, হে আল্লাহ, আমি জানি না কেন আমার সাথে এমন হচ্ছে, কিন্তু আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমি আপনার ফায়সালার উপর সন্তুষ্ট। আপনার এই একটি বাক্য আল্লাহর আরশ কাঁপিয়ে দেবে। আপনার এই সবরই হবে আপনার জান্নাতের চাবিকাঠি। কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি এমন এক অন্ধকূপের গভীরে আছেন যেখান থেকে আপনার আর্তনাদ শোনার মতো কেউ নেই? আপনি হয়তো কারো দ্বারা প্রচণ্ড আঘাত পেয়েছেন, আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, অথবা আপনার কোনো প্রিয় জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনি যখন রাতের গভীরে একা যায় নামাজে বসে ডুকরে ডুকরে কাঁদেন, তখন মনে হয় আকাশটা বুঝি আপনার কষ্টের ভারে ছিঁড়ে পড়বে। প্রিয় বন্ধু আমার, আপনি কি জানেন আপনার সেই একটি ফোঁটা অশ্রু আল্লাহর কাছে কত দামি? যখন দুনিয়ার সমস্ত দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়, ঠিক তখন আরশের মালিক আপনার জন্য তার রহমতের দরজা খুলে দেন। আপনি যখন মজলুম বা অত্যাচারিত হন, তখন আপনার এবং আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা থাকে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গম্ভীরভাবে আমাদের সতর্ক করে বলেছেন, ইত্তাকি দাওয়াত আল মজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। সহিহ বুখারী 1496। ভেবে দেখুন, আপনি হয়তো দুর্বল, আপনার ক্ষমতা নেই প্রতিশোধ নেওয়ার, কিন্তু মহাবিশ্বের মহান সম্রাট স্বয়ং আপনার পক্ষ নিয়েছেন। আপনি যখন সবর করেন বা ধৈর্য ধরেন, তখন আপনি কেবল চুপ থাকেন না, বরং আপনি আপনার মামলাটি সরাসরি আল্লাহর আদালতে সোপর্দ করেন। আমরা প্রায়ই ভাবি সবর মানে কেবল কষ্ট সহ্য করা। না, সবর মানে হল এই বিশ্বাস রাখা যে আমার সাথে যা হচ্ছে তার প্রতিটি সেকেন্ড আল্লাহ দেখছেন, এবং এর বিনিময়ে তিনি আমাকে এমন কিছু দেবেন যা আমি কল্পনাও করতে পারিনি। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কল্পনা করুন সেই ভয়ঙ্কর আর মহান দিনের কথা। সূর্য মানুষের মাথার একদম কাছে চলে আসবে। সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। সেদিন পৃথিবীর সমস্ত আদালত বন্ধ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে পাড়ার বিচার সবকিছু সেদিন এক মহান বিচারকের অধীনে চলে আসবে। তিনি হলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি। সেদিন কোনো উকিল থাকবে না, কোনো সাক্ষী কেনা যাবে না। সেদিন আপনার অঙ্গপ্রত্যঙ্গ আপনার হয়ে কথা বলবে। সেদিন সেই দুর্বল মানুষটি যাকে দুনিয়ায় লাঞ্ছিত করা হয়েছিল, সে বুক ফুলিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আর সেই অহংকারী ক্ষমতাধর ব্যক্তিটি অপমানে কুকড়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের ইনসাফের একটি অকল্পনীয় বর্ণনা দিয়েছেন, লাতুআদ্দায়ান্নাল হুকুক ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা মিনাশ-শাতিল কারনা। কিয়ামতের দিন অবশ্যই পাওনাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। এমনকি শিংবিহীন ছাগলকে শিংওয়ালা ছাগল থেকে দুনিয়ায় শিং দিয়ে গুঁতো মারার প্রতিশোধ নিয়ে দেওয়া হবে। সাহিহ মুসলিম 2582। সুবহানাল্লাহ! যদি একটি সাধারণ পশুর বিচারের জন্য আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা খাড়া করেন, তবে আপনি কি মনে করেন আপনার প্রতি হওয়া জুলুম তিনি ভুলে যাবেন? সেদিন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, দুনিয়ায় অমুক ব্যক্তি তোমার সম্পদ কেড়ে নিয়েছিল, তোমার নামে গীবত করেছিল, তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল। আজ তার নেকিগুলো তোমাকে দিয়ে দেওয়া হলো। আর যদি সেই জালিমের কাছে কোনো নেকি না থাকে, তবে আপনার পাপগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেদিন মূসা আলাইহিসসালামের সেই প্রশ্নের পূর্ণ উত্তর মিলবে। প্রতিটি কান্নার বিনিময় দেওয়া হবে, প্রতিটি নির্দোষ মানুষের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। যারা পৃথিবীতে আল্লাহর প্রজ্ঞার ওপর ভরসা করে সবর করেছিল, আল্লাহ সেদিন তাদের ডেকে বলবেন, আজ তোমরা তোমাদের ধৈর্যের ফল গ্রহণ করো। বন্ধুরা, আজ হয়তো আমরা অন্ধকারের ভেতর দিয়ে যাচ্ছি, আজ হয়তো পৃথিবীটা আমাদের কাছে নিষ্ঠুর মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর বিচার কখনো ঘুমায় না। তিনি আল জাব্বার, তিনি আল মুনতাকিম। আপনার সব কষ্ট, আপনার সব অপমান কেবল আল্লাহর হাতে তুলে দিন। তিনি যা ফয়সালা করবেন তার চেয়ে উত্তম ফয়সালা আর কেউ করতে পারে না। আমাদের জীবন কেবল 60-70 বছরের নয়, আমাদের জীবন অনন্তকালের। আর সেই অনন্তকালের বিচারে আপনিই হবেন বিজয়ী, যদি আপনি ঈমান আর ধৈর্যের উপর অটল থাকেন। আল্লাহ আমাদের সকলকে তার অসীম প্রজ্ঞা বোঝার তৌফিক দান করুন।
এবং কিয়ামতের দিন মজলুম হিসাবে তার রহমতের ছায়ায় স্থান দিন আমিন।